দেখো, আমাদের এ বিন্দুতে আমাদের ওজন কাজ করতেছে সরাসরি নিচের দিকে। ওজন মানে ডব্লিউ, ডব্লিউ ইকুয়াল টু এমজি। এটা আমরা জানি। এই ওজনের দুইটা উপাংশ কাজ করবে। এই দিক বরাবর একটা উপাংশ কাজ করবে, আর এটা লম্ব বরাবর, মানে যে এই এই বরাবর উপাংশ কাজ করবে। ঠিক আছে, এই বরাবর একটা উপাংশ কাজ করবে। তো আমরা যদি এটা যদি স্যার 60 ডিগ্রি হয়, এটাও স্যার 60 ডিগ্রি। ওজন বরাবর একটা উপাংশ কাজ করবে। না, ওজনটাকেই আমরা দুইটা ভাগে ভাগ করছি। এই যে এটা একটা ভাগ, আর এই যে এটা একটা ভাগ। ওজনটাকে ও দুইটা ভাগে ভাগ করছি, দুইটা উপাংশে ভাগ করছি। তো এটা 60 ডিগ্রি হওয়া মানে এটাও 60 ডিগ্রি হওয়া। আর আমরা জানি যার সাথে থিটা থাকে সেটা হয় কস থিটা। তার মানে এখানে কত, এমজি কস 60 ডিগ্রি। আর এই বরাবর হচ্ছে সে ওদিকে যায়, তাহলে এই এমজি কস 60 ডিগ্রি কি করে, এই সুতার টানকে কি করে, সুতার টানকে প্রশমিত করে, তাই না? এই এমজি কস 60 ডিগ্রি হচ্ছে সুতার টানকে প্রশমিত করে। তাহলে সুতার টান নির্ণয় করতে বলছে, তোমার এত কিছু মনে রাখা দরকার নাই। তুমি এই সূত্রটা মনে রাখো, তাহলেই হবে, যে টি ইকুয়াল টু এমজি কস থিটা। এমজি কস থিটা। সুতার টান, হ্যাঁ, যখনই বলবে তখনই হচ্ছে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। হুম। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো, তাহলে এখানে আমরা মান বসায় দিই। ভর কত দেওয়া আছে, 2 কেজি। অভিকর্ষ ত্বরণ কত দেওয়া আছে, 9 নাকি 9.8 না, কিন্তু দেখো অভিকর্ষ ত্বরণ কিন্তু 10, এই ভুলটা করো না। প্রশ্নে যেটা দেওয়া থাকবে ওটাই নিতে হবে। তাহলে অভিকর্ষ ওকে। ত্বরণ হচ্ছে 10। আর কস থিটা, কস কত ডিগ্রি দেওয়া আছে প্রশ্নে, 60 ডিগ্রি। তাহলে এখানে কস 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখানে কত হবে, 10 × 2 = 20। আর এখানে কস 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তাহলে আলটিমেটলি 10 নিউটন আসে সুতার টান। ক্লিয়ার? কস 60 হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, এরপরে ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। তো তাহলে আমি এই অংশটুকুই মুছে দিচ্ছি। ঠিক আছে, তুমি চাইলে খাতায় এতটুকু তুলতে পারো, অথবা যেহেতু রেকর্ডিং করা আছে, তো তোমার হচ্ছে রেকর্ডিং করা যেহেতু হচ্ছে, আমি রেকর্ডিংটা দিয়েও দিব, সমস্যা নেই। তাহলে আমি এই অংশটা আবার মুছে দিচ্ছি, এখানেই করবো। দেখো, আমাদের খ নাম্বারে বলছে যে উদ্দীপকে সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বি বিন্দুর স্যার কি গতিশক্তি। বলতেছেন? প্রশ্নটা পড়তেছি আমি, খ নাম্বার প্রশ্নটা পড়ো। একটু জোরেই পড়ো, শুনি। প্রশ্নটাতে বলা হয়েছে যে উদ্দীপকে সি বিন্দুতে বস্তুর গতিশক্তি। গাণিতিক বিশ্লেষণ সহ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। হ্যাঁ, তাহলে সি বিন্দুতে গতিশক্তি, ভালো কথা, বেশ। তো আমরা সি বিন্দুতে গতিশক্তি হিসাব করব। দেখো, আসলে সি বিন্দুতে সমস্ত শক্তি গতিশক্তি। এটা মনে রাখবা, এই যে যখন একটা সরল দোলক আকারে কোনো বস্তু দুলতে থাকে স্বাধীনভাবে, তখন এই অবস্থানে সমস্ত শক্তি গতিশক্তি। এই অবস্থানে টোটাল এনার্জিটাই, সমস্ত শক্তি গতিশক্তি। হ্যাঁ, সমস্ত শক্তি বা টোটাল এনার্জিটাই হচ্ছে এই অবস্থানে গতিশক্তি। ইকে মানে গতিশক্তি, না মনে আছে? ইকে মানে গতিশক্তি, আর ইপি মানে বিভব শক্তি। আর যখন সে এই পজিশনে থাকে, এই পজিশনে সমস্ত শক্তি বিভব শক্তি, এটা মনে রাখতে হবে। সর্বোচ্চ পজিশনে সমস্ত শক্তিটাই কি হয়, বিভব শক্তি হয়। স্যার সেটা হচ্ছে ইপি। ইপি, ইপি মানে বিভব শক্তি, যে পটেনশিয়াল এনার্জি। আমি উপরে লিখে দিচ্ছি, পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। পটেনশিয়াল আর ইকে গতিশক্তি। এনার্জি হচ্ছে বিভব শক্তি। আর ইকে মানে হলো কাইনেটিক এনার্জি।
মানে গতিশক্তি। আচ্ছা, তো এখন আমাদেরকে এখানে বলা হয়েছে সি বিন্দুতে বস্তুর গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি যে সি বিন্দুতে বস্তুর সমস্ত শক্তি কি? গতিশক্তি। গতিশক্তি। সি বিন্দুতে বস্তুর সমস্ত শক্তি গতিশক্তি। সি বিন্দুতে বস্তুর সমস্ত শক্তি গতিশক্তি। তো এখন সি বিন্দুতে যদি সমস্ত শক্তি গতিশক্তি হয়ে থাকে, তাহলে গতিশক্তির সূত্র হচ্ছে, আমরা জানি কি, ই কে ইজ ইকুয়াল টু কত? বলো, গতিশক্তির সূত্র কি? কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাই না? ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এই সূত্র তো জানা আছে আমাদের। তো এখান থেকে আমরা হচ্ছে তাহলে হাফ এম ভি স্কোয়ার কে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার, মানে আদিবেগ। দেখো, ইউ স্কোয়ারটা ডাইরেক্ট বসাই। ডাইরেক্ট বসাই বলতে ইউ মানে হচ্ছে আদিবেগ, তার মানে আমরা ধরে নিচ্ছি এ পজিশন থেকে সে কোথায়? এ পজিশন থেকে সে সে কি সি পজিশনে আসছে, তাই না? তাহলে এ পজিশনে আদিবেগ হ্যাঁ। কত? শূন্য। তাহলে ইউ স্কোয়ার মানে জিরো স্কোয়ার প্লাস টু। এর বদলে আমরা বসাবো হচ্ছে জি, অভিকর্ষ ত্বরণ। এর বদলে বসাবো জি, অভিকর্ষ ত্বরণ। আর সরণ হইছে এখানে উলম্ব সরণ। এই যে দেখো, এ থেকে আমার ডট লাইনটা একটু খেয়াল করো, যে এ থেকে আমাদের সি পর্যন্ত যতটুকু সরণ, এই পুরা স্যার 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 একটু wait. হ্যালো হ্যালো হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, আমি ইকে পর্যন্ত বুঝছি যে ইকের গতিশক্তির সূত্র হাফ এম ভি স্কোয়ার। স্যার তারপরে কেমনে কি লাগছেন স্যার একটু বলবেন? আচ্ছা, এরপরে আমি আরেকবার এখানে রিপিট করি। আমরা এখানে আরেকবার রিপিট করি। তো এখানে দেখো, হাফ এম ভি স্কোয়ার তাহলে ইকুয়াল টু হাফ দিলাম, এম দিলাম। কোনো সমস্যা আছে এতে? না নাই। আচ্ছা, ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটা জানো? স্যার, আপনি এটা শিখাইছিলেন কিন্তু ভুল হয়েছে। এটা ক্লাস 9-10-এ পড়ছো, গতিবিদ্যার সূত্র না? ভি স্কোয়ার ইকুয়াল টু ভি ইউ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু এ। টু এস। আচ্ছা, তাহলে এখন এই ইউটা কি বলো তো? আদিবেগ না? হ্যাঁ। আচ্ছা, আদিবেগ। তাহলে আদিবেগ মানে জিরো হবে না, কারণ সে বস্তুটা এ বিন্দু থেকে টার্ন করে সি বিন্দুতে আসছে না। তাহলে এ বিন্দুতে তো তার কোনো বেগ নাই, আছে? নাই। নাই, জিরো। তাহলে আমি ইউ এর বদলে জিরো স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি ইউ মুছে দিলাম। ইউ মুছে ধর আমি জিরো স্কোয়ার লিখলাম। এই যে জিরো স্কোয়ার লিখলাম প্লাস টু। এর জায়গায় কি হবে? এখানে অভিকর্ষ ত্বরণ হবে না, জি। হুম। এর জায়গায় যেহেতু নিচে পড়তেছে, তাহলে এর জায়গায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। এস এর জায়গায় কি হবে বলো? টেন। এস মানে সরণ, তাই না? স্যার অভিকর্ষ ত্বরণ তো ওখানে দেওয়াই আছে। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, এটার মান বসায় দিব পরের লাইনে। হুম। আচ্ছা। আর এস S মানে সরণ না স্যার, এস সরণ না। হ্যাঁ, এস তো সরণ। তো এই যে সরণের মানটা কত, সরণের মানটাই আমি বুঝাইতে চাইছি। সে যেহেতু এ থেকে সি পর্যন্ত আসছে, তার সরণ হইছে এই এতটুকু। বুঝছো এটা? সে যে এ হুম। পজিশনে ছিল, এ থেকে নেমে গেছে কোথায়? সি পজিশনে, তাই না? তাহলে তার সরণ হচ্ছে হুম। কতটুকু? এই এতটুকু। সরণ হচ্ছে এসি। হুম। তার সরণ কতটুকু? এ থেকে সি এর যে এসি। উলম্ব উচ্চতা,
এ থেকে সি পর্যন্ত যে উলম্ব উচ্চতা সেটাই হচ্ছে তার সরণ। তাহলে এই যে সরণটা, এটাকে আমরা বের করতে হবে এখন। এই সরণটাকে বের করার জন্য আমরা তাহলে নতুন নাম দিচ্ছি, এদিকে বিন্দু দিচ্ছি এই সরণটাকে বের করার জন্য। আমি সরণটাকে বের করার জন্য নতুন বিন্দু দিচ্ছি। ধরো তাহলে এই যে ধরো এ বরাবর যে বিন্দুটা, ধরো এ বরাবর এই বিন্দু নাম দিচ্ছি আমরা। তো এই বিন্দুটার নাম দিচ্ছি ধরো আমরা এম। ঠিক আছে, বই অনুসারে নামকরণ করতেছি। এটা হচ্ছে আমাদের এম। তো ওই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নে তো বলে দেওয়া ছিল 10 মিটার সুতার সাহায্যে। তাহলে 10 মিটার সুতা মানে কি, ও এর দৈর্ঘ্য 10 মিটার না? ও এর দৈর্ঘ্য 10 মিটার। আচ্ছা, এরপরে আমাদের এই যে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আমরা জানি কোণের বিপরীতে থাকে হচ্ছে লম্ব। তাহলে এটা কিন্তু লম্ব, অ্যাকচুয়ালি এটা হচ্ছে লম্ব। তাহলে এটা হচ্ছে কি, ভূমি। আর এটা কি, অতিভুজ। এই টেনটা হচ্ছে অতিভুজ। 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 হ্যাঁ। তো আমাকে বের করতে হবে ভূমি এর মান। এই যে ওএম, ওএম এর মানটা বের করা আমার টার্গেট। ওএম এর মানটা বের করা আমার টার্গেট। আমি যদি ওএম এর মান বের করতে চাই, টার্গেট। হ্যাঁ, ভূমি আর অতিভুজ, অতিভুজ জানি। ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক কিন্তু cos পরে থিটা। পরে পরে। cos থিটা, তাহলে এই যে দেখো cos থিটা, থিটা মানে 60 ডিগ্রি, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আমরা জানি না, ভূমি মানে অ্যাকচুয়ালি ওএম। আর অতিভুজ আমরা জানি, অতিভুজ হচ্ছে 10 মিটার। তাহলে অতএব ওএম সমান কি হবে, 10 cos 60 ডিগ্রি হবে। কস 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 10 cos 60 ডিগ্রি, তাহলে এটার ভ্যালু হচ্ছে 10। আর cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তার মানে কত, 5 হাফ। মিটার। 5 মিটার। তাহলে আমরা বলতে পারি ওই ওএম যে সরণটা, এই সরণটা অ্যাকচুয়ালি আমার 5 মিটার। তাহলে আমি এখানে দেখাচ্ছি এটা। আমার এই ও থেকে এম পর্যন্ত যে সরণ, ও থেকে এম পর্যন্ত সরণ হচ্ছে মূলত 5 মিটার। ঠিক আছে, ও থেকে এম পর্যন্ত সরণ হচ্ছে 5 মিটার। তাহলে সি থেকে এম পর্যন্ত কত, তুমি কি আমাকে এটা বলতে পারবা? সি থেকে এম পর্যন্ত দূরত্বটা কত? দেখি তো, তুমি আন্দাজ করে বলতে পারো কিনা। স্যার 5 মিটারই তো নাকি? 5 মিটারই হবে। কেন হবে 5 মিটার? কারণ আমরা আবার জানি যে ও থেকে সি পর্যন্ত এই পুরাটাই তো সুতা। এই সুতার দৈর্ঘ্য কত ছিল, হ্যাঁ, 10 মিটার ছিল, তাই 10 না? মিটার। 10 মিটার থেকে 5 মিটার স্যার বিয়োগ 5 করলে, মিটার ও ও এম নিয়ে নিচ্ছে। হ্যাঁ ও এম তো পাঁচ আর মিটার এসি। তাহলে সিএমটা হলো 5 মিটার, তাই না? ও সিএম। ও এ ওকে এ ওকে। বরাবর তো আমরা হিসাব করতে পারবো না, কারণ স্যার এটা স্যার একটু ওয়েট একটু wait। যাও যাও। হ্যালো স্যার বলেন। হুম, সিএম 5 মিটার, এটা তো বোঝা গেল, তাই তো? জি। সিএম হলো 5 মিটার। আচ্ছা, তাহলে সিএম যদি 5 মিটার হয়, তাহলে এই যে তুমি লিখছিলা সরণ, এই সরণটা কি 5 মিটার হবে না? কারণ এই হুম। সরণটা কি বোঝায়, এই সরণটা হইলো এ থেকে সি তে আসছো যে, এটার উলম্ব উচ্চতাটা বোঝায়, এই 5 মিটারকে বোঝায়। ঠিক আছে, তাহলে আমার এখানে সরণ হবে 5 মিটার। তাহলে আমরা সরণের মানটা তো স্যার, স্যার হ্যাঁ, ধরতে গেলে স্যার আমরা উচ্চতা বের করছি নাকি সরণ বের করছি? আমরা উচ্চতাটাই আমার এখানে সরণ, আমাদের উলম্ব ও উচ্চতাটাই সরণ। দেখো এ স্যার, থেকে, আমি যদি এখানে সরণের বদলে এইচ লিখতাম তাহলে কি হতো? হ্যাঁ আমরা যদি এখানে সরণের বদলে এইচ লিখতাম তাহলে হতো। এবং এটা আমরা মূলত এইচ লিখতে পারি, ঠিক আছে, এইচ লিখতে পারি। অথবা ডাইরেক্টলি আমরা বলে দিতে পারি এটা ইন্টু 5 মিটার। ঠিক আছে। আচ্ছা, হুম, তাহলে এখন আমাদের হাফ ইন্টু ভরের মান দেওয়া আছে কত, 2 কেজি। আর হুম। শূন্য স্কোয়ার মানে তো শূন্য, শূন্যর সাথে যাই গুণ করো ওটাই থাকবে, তাই না? তাহলে 2, 5 দুগুণে কত, 10 হবে, যদিও আমি ভাঙায় লিখলাম। 2 × জি এর মান হচ্ছে 10, আর 5। তাহলে এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল।
তাহলে আমাদের গতিশক্তি দাঁড়ালো 10 দুগুণে 20, 5 20 100 জুল। এই পর্যন্ত কি তুমি বুঝছো? জি স্যার। তাহলে আমরা সি বিন্দুতে গতিশক্তি পেয়ে গেলাম। আর আমরা জানি সি বিন্দুতে সমস্ত শক্তি কি? গতিশক্তি। আমরা জানি সি বিন্দুতে সমস্ত শক্তি গতিশক্তি। গতিশক্তি। আচ্ছা, ঠিক গতিশক্তি। আছে। এখন বি বিন্দুর গতিশক্তিও বের করতে বলছে। প্রশ্নে বলা হয়েছে বি বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা ভিন্ন হবে কিনা। আচ্ছা, দেখো, বি বিন্দুর গতিশক্তি আমরা বের করব। তো এটা করার জন্য আমরা কি করব, পুরা এটাকে আবার করি, এটা এই জায়গাটা ক্লিয়ার করি, ধরো এই জায়গাতেই করে ফেলতে পারবো আমরা। স্যার আমি এটা একটু স্ক্রিনশট মারিয়ে নিই। স্ক্রিনশট মারবা? ওই দাঁড়াও দাঁড়াও, ও স্যার রেকর্ড করাই তো আছে, সমস্যা নেই সমস্যা নেই। এটা তো রেকর্ড করা আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনশট মারা তোমার কোনো দরকার নাই, রেকর্ড করা আছে, তোমার রেকর্ড দিয়ে দিতে পারবো। এটা আবারও আবার। আচ্ছা, এবার দেখো, স্যার অঙ্ক কি শেষ? আমাদের অঙ্কের অর্ধেক শেষ হয়েছে। তুমি অঙ্কটা আরেকবার পড়ো তো, গ নাম্বারটা, মানে খ নাম্বারটা। উদ্দীপকে, উদ্দীপকে সি বিন্দুতে বস্তুর গতিশক্তি আচ্ছা বি সি বিন্দু, বিন্দুর দাঁড়াও গতিশক্তি দাঁড়াও, সি অপেক্ষা। বিন্দুতে বস্তুর গতিশক্তি বের করলাম না মাত্র 100 জুল। হ্যাঁ। তাহলে এবার এখন বি এবার বিন্দু, বি বিন্দুটা। এবার বের করতে হবে কোন বিন্দু? বি বি বিন্দু। বিন্দুর গতিশক্তি। ঠিক আছে, বি বিন্দুর গতিশক্তি বের করব। স্যার গাইডে, গাইডে এখানে বি বিন্দুটা আগে বের করছে 25 জুল। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই। সি বিন্দুটা আমরা আগে বের করছি, এজন্য আমাদের নাম্বার যে কেটে দিবে এরকম কিছু না, কারণ আমাদের হ্যাঁ প্রশ্নই স্যার বলছে বুঝছি। আগে সি বিন্দুতে। এজন্য আমরা সি বিন্দুতে বের করছি, প্রশ্নের অনুযায়ী করছি। তুমি চাইলে বি বিন্দুটা আগে বের করতে পারো, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, বি বিন্দুতে, বি বিন্দু কি এ আর সি এর মাঝামাঝি একটা বিন্দু। আমরা দেখছিলাম সি বিন্দুতে সমস্ত শক্তি গতিশক্তি, আর এ বিন্দুতে সমস্ত শক্তি বিভব শক্তি। তাহলে বি কিন্তু এ আর সি এর মাঝামাঝি একটা বিন্দু। বি বিন্দুতে গতি শক্তিও থাকবে, স্থিতি শক্তিও থাকবে, বা বিভব শক্তিও কেন থাকবে। তো কথা কইতাছো? বি বিন্দুতে, স্যার বুঝি নাই স্যার, আরেকবার বলেন। বলতেছি হচ্ছে যে বি বিন্দুতে বিভব শক্তিও থাকবে, লিখে দিচ্ছি আমি, এই যে দেখো, বি বিন্দুতে বিভব শক্তি ও গতি শক্তি দুটোই থাকবে। বি বিন্দুতে বিভব শক্তি ও স্যার গতি এটা শক্তি কেন থাকবে? কারণ এটা মাঝামাঝি আছে এখানে। মাঝামাঝি যে কোনো একটা পজিশনে, রাইট। সি বিন্দুতে আমরা দেখছিলাম সমস্ত শক্তি গতিশক্তি, আর এই বিন্দুতে সমস্ত শক্তি ছিল বিভব বিভব শক্তি। শক্তি। তাহলে বি বিন্দু তো এ আর সি এর মাঝামাঝি একটা বিন্দু। তাহলে এখানে দুইটা শক্তি থাকবে, বিভব শক্তিও থাকবে, আবার গতিশক্তিও থাকবে। তখন আমরা বি বিন্দুর গতি শক্তিটাই বের করব। তবে আমরা দেখবো যে বিভব শক্তি বের করলে কত হইতো, এটা আমরা দেখবো, এটা আমরা বের করতে পারবো, সমস্যা নেই। তাহলে আমরা বি বিন্দুতে গতিশক্তিটাকে বের করে নিই। তাহলে বি বিন্দুতে যদি গতিশক্তি বের করতে চাই, আমরা আগের মতোই জানি যে গতিশক্তির সূত্র ইকে ইকুয়াল টু নিশ্চয়ই হাফ এম ভি স্কোয়ার, ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। মানে কি? ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2 AS। ইউ হচ্ছে আদিবেগ। আদিবেগ কি শূন্য হবে না? কারণ এই এ বিন্দু থেকে বিতে আসছে, তাহলে এই বিন্দুতে আদিবেগ ছিল কি? শূন্য। তাহলে ইউটাকে জিরো বসায় দিই। তাহলে ধরো ইউ কে জিরো করে দিলাম আমরা। না। তাহলে ইউ কে আমরা
0 লিখে দিলাম, 0² প্লাস 2a। এটা বিতে কত দূরত্ব আছে স্যার সেটা বের করবো। হ্যাঁ, আমরা হচ্ছে এ থেকে বিতে আসতে কতটুকু তার উলম্ব উচ্চতা গেছে ওটা বের করব। এর মান হলো অভিকর্ষ ত্বরণ, যে জি, এটা দেওয়াই আছে প্রশ্নে। আর এই এস এর বদলে কত বসাবো? এই যে দেখো, এখানে একটু কাহিনী করতে হবে। আমাদের টার্গেট হচ্ছে এ থেকে এ থেকে এ থেকে বিতে নেমে আসছে, তাই তো? এ থেকে বিতে নেমে আসছে, তাহলে তার কতটুকু সরণ ঘটছে সে তো এটা বলতে পারো, তার কতটুকু সরণ ঘটছে? স্যার আচ্ছা, এই পুরাটা কত পাইছিলাম আমরা? এ থেকে আড়াই হবে না এ স্যার? থেকে 5 মিটার। হ্যাঁ, এ থেকে সি স্যার পাইছিলাম আড়াই হবে না? আড়াই হবে। এ থেকে সি পাইছিলাম কত? 5 মিটার। 5 মিটার। আড়াই না, তোমার হচ্ছে কত, তোমার 1.125 হবে মনে হয়। দেখো, এ থেকে সি পাইছিলাম 5 মিটার। আমি যদি 5 মিটার থেকে এই যে দেখো, বি থেকে সি এর দূরত্ব দেওয়া আছে আবার 3.75, 3.75 ক্যান্সেল আউট করে দেই, তাহলে কত আসে? 5 থেকে 3.75 ক্যান্সেল আউট করে দিলে এদিকে 0.25 থাকে, হলে 4 হয়, আর এক 1.25 মিটার। এবার বুঝছো এটা ব্যাপারটা? স্যার এখানে তো অনেক সুন্দর মতো দেওয়া দেওয়া আছে, অনেক কোশ্চেনে তো দেওয়া থাকে না, তখন কেমনে বের করবো? তখন এরকম কোন একটা প্রসিডিউর, এর আগে যে আমরা এর আগেরটাই যে করলাম, সি বিন্দুতে গতিশক্তি কোণ দিয়ে বের করে নিছিলাম না? তাহলে হ্যাঁ ওরকম দেওয়া থাকবে, কোণ দিয়ে বের করে নিতে হবে। তাহলে আমরা কিন্তু এই যে এই এতটুকু উচ্চতা পেয়ে গেলাম, তাহলে এতটুকু উচ্চতা হলো এ থেকে বি এর উচ্চতা, ঠিক আছে? তাহলে এ থেকে বি, বি এর যে স্যার। উচ্চতা, এই এইচ ইকুয়াল টু আমরা পেলাম, এইচ ইকুয়াল টু এইচ প্রাইম ধরলাম, এই এইচ প্রাইম ধরলাম, এটা কত পেলাম? 1.25। চাইলে আমরা নাম দিতে পারি, এখানে এম দিছিলাম, এখানে এন দিতে পারি, এখানে এন দিতে পারি। তাহলে এম এন এর দূরত্ব হচ্ছে এটা, তাহলে এম এন এর দূরত্ব 1.25 মিটার। তাহলে এবার কিন্তু আমাদের অঙ্কটা অলমোস্ট হয়েই গেল, তাই না? অঙ্কটা কিন্তু প্রায় হয়ে গেল। আমরা এখানে মান বসায় দিতে পারি, হাফ, ভর দেওয়া ছিল 2 কেজি, আর এখানে তোমার 0² তো বাদ, তাহলে এখানে 2 × জি এর মান 10, আর আমরা সরণ যেটা, এই সরণ পেলাম হলো 1.25 মিটার। তাহলে উপরের লাইনেও আমরা চেঞ্জ করে ফেলতে পারি, আমার সরণটা হচ্ছে মূলত 1.25 মিটার। 1.25। তাহলে সে তো একটু কষ্ট করে দেখতো, এই ক্যালকুলেশন করে অ্যান্সারটা কত হয়? 2 আর 2 কাটা চলে যাবে। স্যার ব্র্যাকেট দিব কি হোল? না, এখানে কোনো ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, 2 তো কেটেই দিলাম। স্যার দুই দুই তো কাটাই যায় স্যার। হ্যাঁ হুম, কিন্তু স্যার 25। 25 জুল। তাহলে আমাদের অ্যান্সার বের হলো 25 জুল, ঠিক আছে? তাহলে গতিশক্তি 25 জুল। আচ্ছা, প্রশ্নে কিন্তু আমাদের বলে নাই কোথাও যে বি বিন্দুতে বিভব শক্তি কত, বলছে? প্রশ্নে আমাদের সি বিন্দুতে গতিশক্তি চাইছে, বি বিন্দুর গতিশক্তি অপেক্ষা ভিন্ন হবে কিনা এটা জানতে চেয়েছে। আমরা দেখলাম হ্যাঁ, অ্যান্সার ভিন্ন হবে, তাই না? হুম। এখন যদি বলতো এই বি বিন্দুর বিভব শক্তি কত, সাপোজ, বা বিভব শক্তিও বের করা দরকার হইতো, ওইটাও শিখে ফেলি। একেবারে সহজ, দেখো,
তাহলে বি বিন্দুতে বিভব শক্তি বের করবো। তাহলে বিভব শক্তির সূত্রটা আমরা এরকম দেখছিলাম যে ইপি ইকুয়াল টু এমজি ইন্টু ভূমি থেকে উচ্চতা। মনে হুম, পড়ে? হুম, এখানে তো আর ভূমি না, এটা হলো সাম্যাবস্থান বলতে পারি। তাহলে এটাকে আমরা লিখবো যে সাম্যাবস্থান থেকে উচ্চতা, ইপি ইকুয়াল টু এমজি ইন্টু সাম্যাবস্থান থেকে উচ্চতা। আচ্ছা, তাহলে সাম্যাবস্থা থেকে উচ্চতা বা সাম্যাবস্থান থেকে উচ্চতা, তাহলে এম হচ্ছে ভর, ভর হচ্ছে 2 কেজি, জি এর মান 10। একটু দেখো তো বি বিন্দুতে সাম্যাবস্থান থেকে উচ্চতা কত মিটার সেতু? 3.75। 75। এই তো বুঝে গেছো। এইবার তুমি, স্যার এটাকে কি সাম্য অবস্থায় বলে? হ্যাঁ এই যে সি বিন্দুটা সাম্যাবস্থা, সি বিন্দুটা কি ও, সাম্য সাম্যাবস্থা, অবস্থা। সাম্যাবস্থা বা সাম্যাবস্থান বলে। এই তিনটা গুণ করলে এখন কত আসে দেখ। স্যার 75। কত আসে দেখো তুমি। স্যার 75। 75 না, 75 জন। আচ্ছা, বিন্দুতে গতিশক্তি কত পাইছিলা? 25 জুল না? হ্যাঁ, বিন্দুতে গতিশক্তি পাইছিলা 25 জুল। বিয়োগ শক্তি পাইছো কত জুল? 75 জুল। 75। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত? স্যার মোট শক্তি 75 আর 25। 75 আর 25 কত হলো? 100। 100। সি বিন্দুতে মোট শক্তি কত ছিল? সি বিন্দুতে মোট শক্তি ছিল স্যার 100 জুল। 100 জুলই ছিল, তাই তো? তাহলে আমরা হ্যাঁ। বলতে পারি যে বি বিন্দুতে বলো, সি বিন্দুতে বলো, আমাদের সব সময় শক্তি কত থাকবে? সমান থাকবে, মোট শক্তির পরিমাণ, ঠিক আছে? হুম, আমাদের এই অঙ্কটাতে যদি বলতো এখন এ বিন্দুতে মোট শক্তি কত, এটাই আমাদের লাস্ট টপিকস। দেখো, এটা আমি দেখায় দিই একবারে। আমাদেরকে প্রশ্নে যদি বলতো এ বিন্দুতে মোট শক্তি কত, তাহলে কি করতাম আমি এই অংশটা একটু মুছে দেওয়ার ট্রাই করতেছি। ও মুছে, তার মানে স্যার বিভব শক্তি একই থাকবে, গতির শক্তি ভিন্ন হবে। বিভব শক্তি একই থাকবে, আমাদের অ্যান্সার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তাই না? যে বিভব শক্তি একই থাকবে, গতি শক্তি ভিন্ন হবে। তাও আমরা এক্সট্রা একটা কন্ডিশন দেখলাম, যদি বিবিন্দুতে বিভব শক্তি চাইতো তাহলে কত হইতো। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্নের বাইরে। আচ্ছা, এখন বলো তো আমাকে, এ বিন্দুতে এ বিন্দুতে মোট শক্তি কি হবে? স্যার এ বিন্দুতে মোট শক্তি, স্যার কোনটা স্যার গতি শক্তি নাকি বিভব শক্তি, সি বিন্দুতে মোট শক্তি কি ছিল? নাকি সেটা মোট শক্তি? সি বিন্দুতে মোট শক্তি কি 100। ছিল? না না, মোট শক্তি কি ছিল, বিভব শক্তি না গতি শক্তি? স্যার আপনার প্রশ্নটা আমি বুঝি নাই। প্রশ্নটা বলেছি, সি বিন্দুতে মোট শক্তি কি শুধু গতি শক্তি ছিল, না শুধু বিভব শক্তি ছিল, না দুইটাই ছিল? স্যার দুইটাই ছিল। না ছিল না তো, সি বিন্দুতে শুধু গতি শক্তি ছিল। বি বিন্দুতে দুইটাই শক্তি ছিল, একটু খেয়াল করে দেখো। একটু খেয়াল করে দেখো, সি বিন্দু হলো সাম্যাবস্থান, এখানে সমস্ত হুম, শক্তি গতি শক্তি। আর এ বিন্দুতে সমস্ত শক্তি কি? বিভব শক্তি। এ বিন্দুর মোট শক্তি হইল
বিভব হ্যাঁ স্যার, শক্তি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র, ঠিক আছে। আর বি বিন্দু এ আর বি এর মাঝামাঝি হওয়ার কারণে দুইটা শক্তি ছিল, তুমি এই প্রশ্ন করছিলে। বুঝছি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এ বিন্দুতে মোট শক্তি বিভব শক্তি, এটা মুখস্থ রাখবা, যে তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠছো তার মানে সমস্ত শক্তি বিভব শক্তি। তাহলে ইপি এর সূত্র কি? এমজি ইন্টু ভূমি থেকে উচ্চতা, কিন্তু এখানে তো ভূমি নাই, এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থান। উচ্চতা। এম ভর, ভর দেওয়া আছে 2 কেজি, জি এর মান 10। সাম্যাবস্থা থেকে কত উচ্চতায় আছে এ বিন্দু বলো তো? এ বিন্দু সাম্যাবস্থান থেকে কত উচ্চতায় আছে, এই পুরাটা না? স্যার 5 মিটার, 5 মিটার। 5 মিটার, ভেরি গুড। তাহলে এখানে কত হলো? 5 দুগুণে 10, 10 × 10 = 10। 100 জুল। তাহলে আগের মতোই হইছে। জি আমরা বলতে পারি যে, স্যার, এ বিন্দুতে মোট শক্তি 100 জুল। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? হ্যাঁ, এই বিন্দুতে মোট শক্তি কত? 100 জুল। 100 জুল। তাহলে সব সব বিন্দুতেই মোট শক্তির পরিমাণ কিন্তু সেম, তাই না? হ্যাঁ এবং আমরা এটাই দেখতে পাই যে এ বিন্দুতে সমস্ত শক্তি থাকে ধরো ফার্স্টে বিভব শক্তি। স্যার, এই বিন্দু তো বিভব শক্তি, তাই না? তো হ্যাঁ, স্যার, এখানে বিভব শক্তিও সমান, গতি শক্তিও সমান। বিভব শক্তিও 100 জুল, গতি শক্তিও 100। এ বিন্দুতে তো কোনো গতি শক্তিই নেই। না স্যার, এই বিন্দুর কথা বলতেছি না তো, আমি বিভব শক্তির কথা বলতেছি। হ্যাঁ এই বিন্দু বিভব শক্তি না। হ্যাঁ, তাহলে আমরা এটা সামারাইজ করতে পারি যে এ বিন্দুর বিভব শক্তি, এ বিন্দুর বিভব শক্তি বা এ বিন্দুতে বিভব শক্তি সমান সি বিন্দুর কি? বিভব শক্তি, গতি সরি, শক্তি। গতি শক্তি। সি বিন্দুতে কোনো বিভব শক্তি নাই, সাম্যাবস্থানে চলে আসছে, তার কোনো বিভব নাই। আর যখন হচ্ছে তোমার এ বিন্দুতে গতি শক্তি নাই কেন, এটা একটা প্রশ্ন আসে না, এ বিন্দুতে কেন গতি শক্তি নাই? আচ্ছা, একটা সরল দোলক যখন সর্বোচ্চ পজিশনে যায়, ওই সর্বোচ্চ পজিশনে কি তার কোনো বেগ থাকে? বেগ শূন্য না? না। হ্যাঁ স্যার। আর আমরা জানি গতি শক্তি কার উপর ডিপেন্ড করে বলতো? মানে স্যার, সর্বোচ্চ বলতে ওইটা আর যেতে পারবে না, ওই পর্যন্তই হ্যাঁ, থাকবে, ওই সেটাই তো পর্যন্ত। বুঝিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে গতি শক্তি ডিপেন্ড করে তো বেগের উপর। এখন সর্বোচ্চ ওই পর্যন্ত গেলে তো আর বেগ থাকবে না, থাকলো? থাকলো না। বেগ বেগ যদি 0 হয়, তাহলে তুমি নিজেই চিন্তা করো এখানে যে বেগ যদি v0 হয়, v0 হইলে তাহলে কি হবে, এই পুরো সমীকরণটাই 0 হয়ে যাবে না? তাহলে এটাই বলা হয়েছে যে এ বিন্দুতে কোনো গতিশক্তি থাকবে না, শুধু বিভব শক্তি থাকবে। এই একটা প্রশ্নের অ্যান্সারে কিন্তু আমরা অনেকগুলো অ্যান্সার করলাম। এই রিলেটেড একটা কোশ্চেন এরকম আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আর আমরা এর আগে তো ওই যে মোটরের অঙ্কগুলা করছি না, পানির পাম্প দ্বারা কৃত কাজ, তারপরে তোমার কত সময় লাগবে পানি স্যার, উঠাতে। কুয়ার অঙ্ক করছি স্যার, কুয়ার, কুয়ার অঙ্ক হ্যাঁ করছি। কুয়ার অঙ্ক করছি তাই না? মোটর দ্বারা কুয়াকে খালি করতে কত সময় লাগবে, তাই না? হ্যাঁ ওই কুয়ার অঙ্কগুলো তুমি আরেকবার স্যার, আমি ওখান থেকে কিছু অঙ্ক করুন। হ্যাঁ স্যার, যদি কোনোটায় কনফিউজিং থাকে তো স্যার আমি কালকে আপনাকে হ্যাঁ, তুমি বলে কুয়ার দেবো। অঙ্কগুলা, স্যার, কালকে আসবেন না? হ্যাঁ কালকে ইনশাল্লাহ আসবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে মিটিংটা শেষ করে দিচ্ছি, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি কুয়ার অঙ্ক আর হচ্ছে এই রিলেটেড অঙ্ক স্যার, মেসেঞ্জারে পাঠাই। মেসেঞ্জারে পাঠিয়ে দিব বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, ভালো স্যার, হয়। হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাকি মেসেঞ্জারে পাঠাবেন? হ্যাঁ স্যার, হোয়াটসঅ্যাপে পাঠাই দেন। দুইটার একটা যে কোনো একটা পাঠিয়ে দিলেই হবে, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিই, হোয়াটসঅ্যাপে যেহেতু কানেক্টেড আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, বাই, ভালো থাকো। হুম।